হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি আসাদ। তো আজকে এই ভিডিওতে আমি মাইক্রোসফট এক্সেল এর ফাইল মেনুর অপশনস এর জেনারেল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন। তো চলেন ভিডিও শুরু করি। হাই গাইস, চলে আসলাম আমার মূল ভিডিওতে। তো মাইক্রোসফট এক্সেল অন করার পর আমাকে চলে যেতে হবে ফাইল মেনুতে যাওয়ার পর আপনারা এখানে অপশনস লেখা দেখবেন। তো আমি গত ভিডিওতে বলেছিলাম যে অপশনস নিয়ে আলোচনা করব। তো অপশনস মূলত হচ্ছে মাইক্রোসফট এক্সেল বা যে কোনো প্রোগ্রামের যে সেটিংস থাকে সেই সেটিংস গুলো কিন্তু আপনাদের এই অপশনস থেকে ঠিক করে নিতে হবে। তো আমরা অপশনসে ক্লিক করব। অপশনসে ক্লিক করার পর এক্সেল অপশনস নামে যে ডায়লগ বক্সটা চলে আসছে, এখান থেকে আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমার জেনারেল। তো জেনারেলে ক্লিক রেখে এখানে প্রথম অপশন দেখব ইউজার ইন্টারফেস অপশনস। তো ইন্টারফেস যে অপশন, প্রথম অপশনটা হচ্ছে শো মিনি টুলবার ওয়ান সিলেকশন। তো এই অপশনে ক্লিক রেখে জাস্ট আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমি যখন এখানে আমরা সিলেক্ট করার পর যখন ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে অপশনস গুলো আছে সেই অপশন গুলো কিন্তু এখানে শো করতেছে। তো এগুলো কিন্তু মূলত হচ্ছে এখান থেকে করতে পারবো অথবা আমরা এখান থেকে কিন্তু করতে পারি। তো এখানে হচ্ছে মিনি টুলবার এই অপশনটাকে বলে। তো আমরা যদি এখান থেকে ওয়ার্ডে চলে আসি, ওয়ার্ডে অন করার পর আমি এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। নেওয়ার পর আমি যখন এখানে কিছু লিখবো, লেখার পর আমি যদি দ্রুত কাজ করতে চাই তাহলে আমি যখন সিলেক্ট করার পর এখানে যে অপশনটা আসছে এটাকেই বলা হচ্ছে মিনি টুলবার। তো আপনারা কিন্তু এখান থেকে যে কোনো ধরনের কাজগুলো কিন্তু করতে পারবেন। এখান থেকে ফন্ট চেঞ্জ করে নিতে পারবেন। আমরা এখান থেকে যে কোনো ধরনের কাজ কিন্তু করতে পারবো। এখানে ক্লিক করলে ফন্ট বাড়বে, এখান থেকে আমরা কিন্তু কালার করতে পারবো। তো এটা হচ্ছে যদি আমার ওখানে যে শো, ওইখানে যদি টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে এখানে শো করবে। আমরা যদি এখান থেকে ফাইলে ক্লিক করে অপশনসে ক্লিক করে এখন যদি এখান থেকে শো তুলে দেই, ওখানে ক্লিক করি, তাহলে কিন্তু এখন আমি সিলেক্ট করলে এখন জায়গায় এখানে কিন্তু শো করতেছে না। তো আমি যদি ফাইলে ক্লিক করে অপশনসে যাই, অপশনসে যাওয়ার পর আমি যদি শো দিয়ে ওকেতে ক্লিক করি, এখন যদি সিলেক্ট করি, এখন দেখবো যে এখানে আমার সেই মিনি টুলবারটা কিন্তু শো করতেছে। ওকে, তো এরপরে আমি আবার এক্সেলে চলে আসলাম। এক্সেলে আসার পরে আমি ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর অপশনসে যাব। অপশনসে যাওয়ার পর আমাদের দ্বিতীয় অপশনটি হচ্ছে শো কুইক অ্যানালাইসিস অপশনস অন সিলেকশন। এটা কি কাজ করে, এটা মধ্যে টিক চিহ্ন রেখে আমি যদি ওখানে ক্লিক করি, যেমন ধরুন হচ্ছে আমি এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচে যে অপশনটা আসছে এটাকে বলা হচ্ছে কুইক অ্যানালাইসিস। অর্থাৎ এখানে ক্লিক করলে আমরা কিছু ফরম্যাটিং করতে পারবো। যেমন আমি এখান থেকে এটা যদি ইউজ করি, এখান থেকে কালার ইউজ করতে পারবো, এখান থেকে আইকন ইউজ করতে পারবো, এখান থেকে সমস্ত কাজগুলো কিন্তু করতে পারবো। আমি যখন চার্ট নিতে চাই, চার্টে ক্লিক করে এখান থেকে কোন ধরনের চার্ট নেবেন, কলাম চার্ট, যে কোনো ধরনের চার্ট, পাই চার্ট, এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। আবার টোটাল থেকে এখান থেকে আমরা কিন্তু যোগ বিয়োগ এভারেজ এগুলো কিন্তু করতে পারবেন। আবার এখান থেকে টেবিলে ক্লিক করলে টেবিলের স্টাইল, বিভিন্ন ধরনের স্টাইল করতে পারবেন। এখান থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কলাম টলাম এগুলো কিন্তু করতে পারবো। ওকে, তো এইভাবে কিন্তু আপনারা এই কুইক অ্যানালাইসিস দিয়ে কিন্তু দ্রুত সময়ে কাজগুলো করতে পারেন। তো এখন যদি আমি ফাইলে ক্লিক করে অপশনসে ক্লিক করার পর আমি যদি এখান থেকে টিকচিহ্ন তুলে দিয়ে ওখানে ক্লিক করি, এখন যদি আমি এখানে যে সিলেক্ট করি তাহলে কিন্তু আমার সেই কুইক অ্যানালাইসিস কিন্তু এখানে আর শো করবে না। তাহলে কিন্তু আমি দ্রুত কাজও করতে পারবো না। এখন তুমি ফাইলে ক্লিক করে অপশনসে গিয়ে আমি যদি এখান থেকে শো টিকচিহ্ন দিয়ে ওখানে ক্লিক করি, দেন এখান থেকে যদি আমি সিলেক্ট করি, এখন দেখবো যে এখানে কিন্তু কুইক অ্যানালাইসিস কিন্তু চলে আসছে। ওকে, তো এরপর ফাইলে ক্লিক করবো। ক্লিক করার পর অপশনসে যাব। অপশনসে যাওয়ার পর দেখেন ইনেবল লাইভ প্রিভিউ। এই অপশনটা কি কাজ করে, এটা টিকচিহ্ন রেখে জাস্ট ওখানে ক্লিক দেখবেন। এখন যদি আমি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখান থেকে যদি কোনো কাজ করেন, ফন্ট গ্রুপ থেকে আমি ফন্ট চেঞ্জ করতেছি, দেখেন এখানে যে আপনারা প্রিভিউ দেখতে পাচ্ছেন যে আমি কোন ফন্টটা এখানে ইউজ করতেছি, এখানে কিন্তু ডান পাশে কিন্তু আপনারা প্রিভিউ দেখতে পাচ্ছেন। তো এটাই হলো সেই প্রিভিউ। আপনি যে কোনো ধরনের কাজ করেন না কেন আপনাদেরকে কিন্তু এখানে প্রিভিউ শো করবে যে কত সাইজ ইউজ করলাম, আমরা এখান থেকে কোন কালারটা ইউজ করব, সেখানে কিন্তু প্রিভিউ কিন্তু দেখতে পাচ্ছি। আমি যেখানে ফিল কালারটা কিরকম দেবো এখানে কিন্তু প্রিভিউ দেখতে পাচ্ছি। তো যদি আমি ফাইলে ক্লিক করে অপশনসে গিয়ে এখান থেকে ইনেবল করে থেকে তুলে দেই, তুলে দেওয়ার পর ওখানে ক্লিক করি, এখন যদি আমি এখানে ফন্ট চেঞ্জ করি, দেখেন এখানে কিন্তু প্রিভিউ কিন্তু শো করতেছে না। আমি যদি এখান থেকে ফন্ট সাইজটা শো করাই তাহলে কিন্তু ফন্ট সাইজটা কিন্তু দেখাচ্ছে না। আমি যদি কালার দেখাই কালারটা কিন্তু দেখাচ্ছে না। ওকে, তো আমি যদি আবার সেম ভাবে ফাইলে ক্লিক করে অপশনসে গিয়ে এখান থেকে ইনেবল লাইভ প্রিভিউ টিক চিহ্ন দিয়ে ওখানে ক্লিক করি, এখন যদি আমি কাজ করি তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার আমাকে কিন্তু প্রিভিউ কিন্তু শো করতেছে। এখন আমি এখান থেকে কালারও কিন্তু শো করাতে পারবো। ওকে, তো এরপর হচ্ছে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর অপশনসে যাব। অপশনসে যাওয়ার পর দেখেন স্ক্রিন টিপ স্টাইল, অর্থাৎ এখানে আমরা ক্লিক করলে তিনটা অপশন পাবো। তো প্রথমটা হচ্ছে শো ফিচার্স,
ডিসক্রিপশন ইন স্ক্রিন টিপস, এখানে ক্লিক রেখে জাস্ট ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আমি যদি এখন প্রত্যেকটা অপশনের ভিতরে মাউস পয়েন্টার রাখার পর দেখেন আমার এখানে কিন্তু সেই অপশনটার নাম উঠছে এবং এখানে কিন্তু একটা ডিসক্রিপশন চলে আসছে। অর্থাৎ এই কাজটা করলে কি হবে সেটা কিন্তু ডিসক্রিপশন চলে আসছে। তো আমরা যদি এখান থেকে আমরা টেল মি মোর এই অপশনে ক্লিক করি, এখানে ক্লিক করলে কিন্তু মাইক্রোসফটের যে ওয়েবসাইট আছে, ওয়েব পেজ আছে, সেখানে আপনাদের নিয়ে যাবে, সেখান থেকে কিন্তু আপনারা হেল্প নিতে পারবেন। তো ওকে, তো এখন যদি আমি এই ফাইলে ক্লিক করে অপশনসে যাই, যাওয়ার পর আমি যদি এখানে ক্লিক করে দ্বিতীয় নাম্বারটা অপশনটা ইউজ করি, যে ডোন্ট শো ফিচার্স ডিসক্রিপশন ইন স্ক্রিন টিপস, ক্লিক করলাম, দেন ওকেতে ক্লিক করলাম। এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখেন এখানে আছে মার্চ অ্যান্ড সেন্টার, জাস্ট শুধু নামটা কিন্তু শো করতেছে। আমি যদি র্যাপ টেক্সটে ক্লিক করি আবার, জাস্ট আমাকে কিন্তু এখানে নামটা দেখাচ্ছে। তো আমার কিন্তু এখানে সেই ডিসক্রিপশনটা কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি না। তো আমি যদি আবার ফাইলে ক্লিক করে অপশনসে ক্লিক করি, এখন যদি আমি 3 নম্বর অপশনটা ইউজ করি, ডোন্ট শো স্ক্রিন টিপস, এখানে ক্লিক করি, দেন ওকেতে ক্লিক করি। এখন যদি আমি প্রত্যেকটা অপশনের ভিতরে নিয়ে যাই মাউস পয়েন্টার, দেখেন আমার কিন্তু কোনো নাম কিন্তু শো করতেছে না। তাহলে নাম যদি আমাদের এখানে শো না করে, তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু আমি কাজ করতে গেলে আমার প্রবলেম হয়ে যাবে। তো এই জন্য আমাদের অবশ্যই ফাইলে ক্লিক রেখে অপশনসে ক্লিক করবেন। অপশনসে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর শো ফিচার্স ডিসক্রিপশন ইন স্ক্রিন টিপস এই অপশনে ক্লিক রাখবেন, দেন ওকেতে ক্লিক করবেন। এখন যদি আমি প্রত্যেকটা অপশনের ভিতরে মাউস পয়েন্টার নেই, তাহলে কিন্তু আমার দেখেন ফন্ট কালার, এখান থেকে মার্শাল সেন্টার, তারপর হচ্ছে র্যাপ টেক্সট, তারপর হচ্ছে ওরিয়েন্টেশন, এগুলো কিন্তু নাম উঠতেছে এবং নিচে কিন্তু এখানে ডিসক্রিপশন কিন্তু দেখাচ্ছে। ওকে, তো এরপর হচ্ছে ফাইলে ক্লিক করো, ফাইলে ক্লিক করার পর অপশনসে যাব, অপশনসে যাওয়ার পর জেনারেল থেকে আমাদের এখানে দেখেন when creating new workbook, যখন আমরা নতুন কোনো ওয়ার্কবুক নেই, তখন দেখেন আমার কিন্তু ফন্টটা কিন্তু ক্যালিব্রি অর্থাৎ বডি ফন্ট থাকে, ফন্ট সাইজ কিন্তু 11 থাকে, ডিফল্ট যে পেজের যে ভিউটা আছে নরমাল ভিউ থাকে, এখানে দেখেন ইনক্লুড দিস মেনি শিটস। তো আমাদের কিন্তু এখানে একটা শিট আছে, দেখুন আমি যদি এখান থেকে জাস্ট এখানে যদি ক্লোজ দিয়ে দিই, ডন্ট সেভ দিলাম, এখানে এটাকেও ডন্ট সেভ দিয়ে আমি যদি একটা এক্সেলের শিট অন করি, অন করার পর আমি যদি এখান থেকে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নেই, এরপর দেখেন আমার কিন্তু ডিফল্ট ভাবে দেখেন ক্যালিব্রি ফন্ট সাইজ হচ্ছে 11 মানে এখানে চলে আসছে। তো আমি যদি ফাইলে ক্লিক করে অপশনসে যাই, অপশনসে যাওয়ার পর এখন যদি আমি এখান থেকে কোনো কিছু চেঞ্জ করতে চাই, যেমন ধরেন হচ্ছে আমি যদি কোনো প্রোগ্রাম যখন অন করব, তখন আমার ফন্টের নাম থাকবে হচ্ছে টাইমস নিউ রোমান, তাহলে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার দিলে কিন্তু টাইমস নিউ রোমান ফন্টটা পেয়ে যাবেন। জাস্ট আপনি এখানে টাইমস নিউ রোমান দিয়ে দিবেন এবং ফন্ট সাইজটা দিয়ে দিবেন হচ্ছে 14, তারপর হচ্ছে ডিফল্ট ভিউ ফর নিউ শিটস এই অপশনে ক্লিক করার পর দেখেন এখানে নরমাল ভিউ দেওয়া আছে, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 3টা অপশন পাবেন, যে নরমাল ভিউ, পেজ ব্রেক প্রিভিউ এবং পেজ লেআউট প্রিভিউ। তো আপনারা চাইলে এখান থেকে পেজ লেআউট প্রিভিউ দিয়ে রাখতে পারেন। এখন দেখেন ইনক্লুড দিস মেনি শিটস, এখানে কিন্তু একটা শিট দেওয়া আছে। তো আমি চাচ্ছি কি 3টা শিট যেন আমি যখন কোনো এক্সেলের যে ফাইল অন করি তখন যেন 3টা শিট চলে আসে। এখন দেখেন আমার এখানে কি কি সেটআপ করলাম আমি, যে টাইমস নিউ রোমান ফন্ট চলে আসবে, ফন্ট সাইজ 14 আসবে, এখানে কিন্তু পেজ ব্রেক যেটা ভিউ যেটা আসবে, পেজ লেআউট ভিউ, এবং এখানে কিন্তু 3টা শিট চলে আসবে। জাস্ট আমি ওকেতে ক্লিক করব, ওকেতে ক্লিক করব, ওকেতে ক্লিক করব, দেন এখান থেকে আমি জাস্ট ক্লোজ দিলাম। ক্লোজ দেওয়ার পর আমি কিন্তু এখান থেকে এক্সেল একটা ফাইল অন করব বা স্প্রেডশিট অন করব, ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে যখনই ক্লিক করব তখনই দেখতে পারবেন এখানে দেখেন আমার কিন্তু ভিউটা দেখেন, ফন্টের নাম কিন্তু টাইমস নিউ রোমান, ফন্ট সাইজ কিন্তু 14 এবং এখানে কিন্তু পেজ লেআউট অবস্থায় কিন্তু আমাকে শো করাচ্ছে। তো এখন যদি আমি সেম ভাবে জাস্ট ফাইলে ক্লিক করে অপশনসে যাই, অপশনসে যাওয়ার পর আবার সেম এখানে ক্লিক করার পর আমরা যদি এখান থেকে বডি ফন্ট ভিউ, বডি ফন্ট দিয়েই বডি ফন্ট, দেন হচ্ছে ফন্ট সাইজ 11 দিলাম, দেন এখান থেকে নরমাল ভিউ দিলাম, যেখানে শীট হচ্ছে এখানে কিন্তু দেখেন আমাদের কিন্তু 3টা শীট চলে আসছিল। তো এখন যদি আমি এখান থেকে ওয়ান শীট দিয়ে রাখি, দেন ওকেতে ক্লিক করি, দেন এগুলো ওকেতে ক্লিক করলাম। এখন এখানে ক্লোজ দিলাম, ক্লোজ দেওয়ার পর আমি যদি এখন এক্সেলটা অন করি, এক্সেলটা অন করার পর ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করলাম, ক্লিক করলে এখন দেখেন আমার সেম ভাবে সেই নরমাল ফন্ট 11 সাইজ এবং কিন্তু শীট কিন্তু একটা চলে আসে। তো এইভাবে কিন্তু ফাইলে ক্লিক করে অপশনস থেকে আপনারা এই জায়গাটা হচ্ছে আপনারা নিজেদের মতো কিন্তু সাজিয়ে নিতে পারেন। তো ওকে, তো এরপর হচ্ছে পার্সোনালাইজ ইউর কপি অন মাইক্রোসফট অফিস। তো এখানে দেখেন ইউজার নেম, অর্থাৎ এই ইউজার নেমটা হচ্ছে
আমার যে ল্যাপটপ বা কম্পিউটারের যে ইউজার নেম আছে সেই নামটা কিন্তু এখানে চলে আসছে, যেমন আসাদ খান। আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের নামগুলো কিন্তু এডিটিং করতে পারবেন বা পরিবর্তন করতে পারবেন। তো এটা কিন্তু ডিফল্ট ভাবে কিন্তু চলে আসছে। ওকে, তো এরপর হচ্ছে অফিস থিম। অফিস থিম হচ্ছে এখানে দেখেন লেখা আছে কি কালারফুল। কালারফুল এই অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখেন তিনটা অপশন শো করতেছে। তো ভার্সন অনুযায়ী, যেমন আমার এই ভার্সনটা 2016, এই জন্য কিন্তু তিনটা অপশন পাবেন। তো আপনারা যারা আপডেট ভার্সন ইউজ করেন, যেমন যারা 19 ইউজ করেন বা 21 ইউজ করেন, তারা কিন্তু এখানে অনেকগুলো অপশন পেতে পারেন। তো আপনারা কালারফুলে ক্লিক করবেন, কালারফুলে ক্লিক করার পর এখন যে অবস্থা আছে এটা কিন্তু আমার কালারফুল। আমি যদি এখান থেকে ডার্ক গ্রে দেই, দেওয়ার পর ওকেতে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি থিমটা কিন্তু এরকম হয়ে গেছে। আমি যদি আমার ফাইলে ক্লিক করি, ক্লিক করার পর অপশনস ক্লিক করি, অপশনসে ক্লিক করার পর আমি যদি এখান থেকে আমি হোয়াইট ইউজ করি, হোয়াইট ইউজ করার পর ওকেতে ক্লিক করি, তাহলে দেখেন আমার এখানে পুরোপুরি সাদা হয়েছে। এখন এই টাইটেল বারে কিন্তু আমার কোনো কালার কিন্তু শো করতেছে না। তো আমি যদি আবার ফাইলে ক্লিক করি, এরপর অপশনসে ক্লিক করি, এরপর হচ্ছে আমি এখানে ক্লিক করি কালারফুল দিয়ে রাখবো, দেন ওকেতে ক্লিক করবো, তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার কালারফুল দেওয়া আছে। তো আমি কিন্তু মাইক্রোসফট এক্সেল এর যে কালারফুল অপশনটা বা কালারফুল মুডটা এটা কিন্তু দিয়ে রাখি, কারণ এটা দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগে। তো আপনাদের কাছে যেটা ভালো লাগবে সেটা কিন্তু ইউজ করতে পারেন। তো ওকে, তো এরপর হচ্ছে ফাইলে ক্লিক করবো, ফাইলে ক্লিক করার অপশনসে ক্লিক করবো, অপশনসে ক্লিক করার পর দেখেন লেখা আছে কি স্টার্টআপ অপশনস। তো স্টার্টআপ অপশনসে দুইটা অপশনস আছে। আপনাদের প্রথম অপশনটা হচ্ছে টেল মি ইফ মাইক্রোসফট এক্সেল ইজ নট দ্য ডিফল্ট প্রোগ্রাম। অর্থাৎ ডিফল্ট প্রোগ্রাম মানে কি, যে যখন আমরা কোনো প্রোগ্রাম মানে সেভ করবো মাইক্রোসফট এক্সেলে, যখন সেই প্রোগ্রামটা অন করবো সেটা যেন ডিফল্ট ভাবে মাইক্রোসফট এক্সেলেই যেন অন হয়ে যায়। তো এটা কিন্তু অবশ্যই আপনারা টিক চিহ্ন রাখবেন। তো ওকে, তো এরপর হচ্ছে দ্বিতীয় অপশন। দ্বিতীয় অপশনটা হচ্ছে শো দি স্টার্ট স্ক্রিন হোয়েন দিস অ্যাপ্লিকেশন স্টার্টস। অর্থাৎ আমরা যখন এটা ভিতরে টিক চিহ্ন রাখবো, রাখার পর ওখানে ক্লিক করবো, আমি যদি এখান থেকে এক্সেল ফাইলটা ক্লোজ করে দিয়ে নতুন একটা এক্সেল ফাইলটা অন করি, অন করার পর আমরা দেখতে পারবো এখানে যে অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে স্টার্টআপ স্ক্রিন। তো এখানে এই টিক চিহ্ন দেওয়া থাকে, তাহলে আপনারা এই অপশন বা এই আইকনগুলো দেখতে পারবেন। এখান থেকে কিন্তু আপনারা যে কোনো কিছু নিয়ে কিন্তু কাজ করতে পারবেন। তো আমরা কিন্তু এখন ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করলে কিন্তু আমাদের এক্সেলের যে ওয়ার্কবুকটা আছে বা ওয়ার্কশিটটা আছে সেটা কিন্তু অন হয়ে যায়। তো আমি যদি ফাইলে ক্লিক করে অপশনসে যাই, যাওয়ার পর আমি যদি স্টার্ট স্ক্রিন থেকে এই টিকচিহ্ন তুলে দিই, আমি যদি ওকেতে ক্লিক করি, এখন যদি আমি এখান থেকে ক্লোজ দিই, ক্লোজ দেওয়ার পর আমি যদি নতুন করে যদি আমি এক্সেলে ক্লিক করি, এক্সেলে ক্লিক করার পর দেখবো যে সরাসরি কিন্তু আমার এক্সেলের যে ওয়ার্কবুকটা আছে সরাসরি কিন্তু ওপেন হয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা কাজ করতে পারেন। তো আমরা ফাইলে ক্লিক করব, অপশনসে ক্লিক করব, আমি যদি এখান থেকে টিকচিহ্ন দিয়ে রাখি, দেন ওকেতে ক্লিক করি, এখন যদি আমি ক্লোজ করি, ক্লোজ করার পর আমরা এখান থেকে যখনই এক্সেলের কোনো ফাইল অন করব, অন করলে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু স্টার্টআপ স্ক্রিনে কিন্তু এগুলো শো করতেছে। তো আমরা কিন্তু জাস্ট আবার ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করে কাজ করি, অথবা এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট নিয়ে কিন্তু কাজ করতে পারি। ওকে, জাস্ট আমি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করব, ক্লিক করলে এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওয়ার্কবুকটা চলে আসছে। তাহলে আমরা ফাইলে ক্লিক করব, অপশনস ক্লিক করব। তো আমরা এখানে কিন্তু স্টার্টআপ স্ক্রিনে যে টিকচিহ্ন দেওয়া আছে সেটা কিন্তু আপনারা রাখতেও পারেন, আবার নাও রাখতে পারেন। এটা হচ্ছে আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। তো এই ছিল হলো মাইক্রোসফট এক্সেল এর অপশনসের জেনারেল নিয়ে আলোচনা। তো আশা করি আজকে এই ভিডিওটা আপনাদের কার্যক্ষেত্রে অনেক উপকারে আসবে। তো যদি কাজে লাগে তাহলে সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো আজকের মতো ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।